ওয়েলকাম টু অল। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তোমরা সবাই বাসা অবস্থান করছো, সুস্থ থাকো এ কামনা করি। আজকের আমাদের ক্লাস সাবজেক্ট ম্যাথমেটিক্স 2, সাবজেক্ট কোড 65921, চ্যাপ্টার্স নেমস ডিফারেন্সিয়েশন অফ ফাংশন। এর আগে আমরা আরো 3টে ক্লাস নিয়েছি। লেকচার 4, টিচার্স নেম মোহাম্মদ বাবলুর রহমান, অ্যাডমিনিস্ট্রেটর নন টেক ম্যাথমেটিক্স, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমরা শিখব চেইন রুল। ডিডিএক্স ইউ ভি ডাব্লিউ, এখানে 3টে ফাংশন দেওয়া আছে। ইউ একটি ফাংশন, ভি একটি ফাংশন, ডাব্লিউ একটি ফাংশন। দেখো প্রথমে আমরা ইউটাকে পেয়েছি, ইউটাকে অন্তরীকরণ করেছি, এই ইউ ড্যাশ দ্বারা অন্তরীকরণ বোঝায়। এর পাশে ভি ডাব্লিউ আমরা বসিয়ে দিয়েছি। পরে দেখো আমরা ভি ফাংশনটা কি করেছি, ভি ড্যাশ, তারপরে ডাব্লিউ ছিল ভি এর পাশের ফাংশনটা আমরা বসিয়ে দিয়েছি। সর্বশেষ যে ফাংশনটা সেটা আছে ডাব্লিউ কে অন্তরীকরণ করতে হবে, সেটা আছে ইউ ড্যাশ। তাহলে কি হলো, এখানে 3টে ফাংশন ছিল, 3টে অধিক ফাংশনও থাকতে পারে। ইউ ভি ডাব্লিউ, দেখো ইউ অবস্থান করছে ভি আর ডাব্লিউ কে নিয়ে, ভি অবস্থান করছে কি ডাব্লিউ কে নিয়ে। তারপর 3টে ফাংশন, ইউ ভি ডাব্লিউ কে নিয়ে, ভি ডাব্লিউ কে নিয়ে, আর ডাব্লিউ নিজে এক্স এর একটা ফাংশন। তাহলে ইউ কে অন্তরীকরণ করলে প্রথমে আমাদের কি হবে, ইউ ড্যাশ। ভি কে অন্তরীকরণ করলে কি হবে, ভি ড্যাশ। ডাব্লিউ কে অন্তরীকরণ করলে কি হবে, ডাব্লিউ ড্যাশ। আচ্ছা, পরে আমরা একটু খেয়াল করে দেখো, চেইন রুল ব্যবহার করে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো। সেটা কি, লগ সাইন 2x। আমরা এখানে দেখবো 3টে ফাংশন আছে। দেখো লগ, এখানে ইউ আছে লগ, ভি আছে সাইন, আর ডাব্লিউ আছে 2x। তখন 3বার অন্তরীকরণ করতে হবে, এটাকে চেইন রুল বলা হয়। ইউ লগ ভি কি সাইন, আর ডাব্লিউ কি এই 2x। তাহলে এখানে 3বার অন্তরীকরণ করতে দেখা যাচ্ছে আমরা সমাধানে যাই। দেখো ল ডিডিএক্স দিয়ে দিয়েছি আমরা, এই যে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো, এখানে সে ডিডিএক্স এর লগ সাইন 2x। কয়টা ফাংশন বলছিলাম, 3টে ফাংশন। লগ আছে ইউ, সাইন আছে ভি, আর 2x আছে ডাব্লিউ। দেখি আমরা কি করেছি। এই দেখো লগকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, 1/x। লগ এই সাইন 2x টাকে আমরা x মনে করি, লগ x অন্তরীকরণ করলে 1/x। এবার সে কাকে করতে হবে, এই যে ভি কে করতে হবে। এই দেখো ভি ড্যাশ, তার মানে ডিডিএক্স এই সাইন 2x। এই ভি ড্যাশের আরেকটা নাম আছে ডিডিএক্স ভি, এই সে ডিডিএক্স সাইন 2x। এবার কাকে অন্তরীকরণ করবো, এই সাইন কে। সাইন কে অন্তরীকরণ দেখা যাক কি পাওয়া যায়। ও আমরা একটা সূত্রে দেখি, ডিডিএক্স লগ এক্স 1/x। এই যে লগ এক্সটাকে আমরা অন্তরীকরণ করছিলাম, এইটাকে এক্স মনে করছিলাম, সাইন 2x কে এক্স বলে। তাহলে 1/x, তার মানে 1/sin 2x। এবার কাকে করবো, সাইন 2x। দেখা যাক কি করেছি। এই দেখো সাইন কে অন্তরীকরণ করলে এই কোয়াস, আর 2x তো থাকবে। এই যেভাবে এখানে ভির পাশে ডাব্লিউ ছিল, এটাকে ডাব্লিউ বলা হবে। এই যে ভি ড্যাশের পাশে ডাব্লিউ ছিল, এই সেই ডাব্লিউ তো থাকবেই। এবার কাকে করতে হবে, ডাব্লিউ এ ড্যাশ। এই ড্যাশ মানে এখানে কি ডিডিএক্স, এই সেই ডিডিএক্স। ডিডিএক্স কত, 2x। এখন 2 একটি সংখ্যা, তা 2 কে আমরা অন্তরীকরণ না করে x কে অন্তরীকরণ করব। দেখি আমরা সূত্রে কি ফেলেছি। দেখো ডিডিএক্স সাইন x একে অন্তরীকরণ করলে কি হবে, cos x। এই যে সাইন কে অন্তরীকরণ করলে আমরা কি দিছিলাম, cos। এই দেখো সাইন x কে অন্তরীকরণ করলে cos x, এখানে x মানে কি ছিল, এই 2x ছিল, এই সেই 2x। আচ্ছা, পরে এসে দেখি, সহজে খেয়াল করো, cos 2x বাই sin 2x মানে cot 2x। এখন দেখো এই x কে অন্তরীকরণ করলে 1, তাহলে 2 সাথে 1 গুণ করলে 2, এই সেই 2 এই 2টাকে আমরা বাম পাশে দিয়ে দিয়েছি, 2 cot 2x। আচ্ছা, 2 নম্বর অঙ্কটি দেখো, চেইন রুল ব্যবহার করে x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো। চাই আমরা একটু খেয়াল করো, তাহলে কি হলো, log e to the power x by 1 plus e to the power x। সমাধান, ddx log e to the power x by 1 plus e to the power x। এখন দেখো আমরা এখানে চেইন রুল পড়ে, log একটি চেইন, আর e to the power x by 1 plus e to the power x আর একটি চেইন। তাহলে দুটো চেইন হচ্ছে এখানে, তাহলে u আর v থাকবে সেটা। কিন্তু আমাদের এখানে দেখো m by n, log m by n মানে একটা সূত্র হয়, আমরা ডান পাশে একটু খেয়াল করবো। এই দেখো log m by n কথাটি অর্থ হচ্ছে log m মাইনাস log n, আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি। এই দেখো এখানে m মানে কি, e to the power x, n মানে কি 1 plus e to the power x, ddx log e to the power x মাইনাস log 1 plus e to the power x। তাহলে এই যে log m মাইনাস log n,
আমরা সূত্রে ফেলে দিয়েছি। এবার দেখি কি করি। সবাই একটু খেয়াল করো, এই যে লগ ই, এই লগ এর মানটা কত? 1। আচ্ছা এক্স, এখানে এক্স আছে, লগ এর মান 1। পরে দেখা যাক, আমরা সেভাবে বসিয়েছি। শুধু আমরা কি করেছি একটু খেয়াল করব। এখানে দেখো, একটু খেয়াল করো, এখানে যে লগ ই ইন্টু এক্স টু দি পাওয়ার, এই এক্সটাকে আমরা এই বাম পাশে নিয়েছি, লগের ধর্ম অনুযায়ী এখানে নিয়েছি। সেই কাজটা আমাদের করা হয়েছে এখানে, দেখো এক্স। পরে এসে দেখি আমাদের যে সূত্রটা দেখো, লগ এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন লগ এম, সেই সূত্রের সাহায্যে আমরা এটা করেছি। এবার দেখো লগ এর মান কত, এই যে লগ এর মান 1, এসে 1 দিয়ে 1 এক্স এর সাথে গুণ করলে এক্স হচ্ছে কত? এক্স মাইনাস, আর এখানে যেভাবে আছে সেভাবে। এখন এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। সেখানে এবার দেখি কি করেছি, এই দেখো এক্স কে অন্তরীকরণ করলে 1। এবার এখানে একটু খেয়াল করি, লগ ইন্টু 1 প্লাস e টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু দুইটা চেইন রুল, একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে কি 1 প্লাস e টু দি পাওয়ার এক্স। তার লগ কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স, এক্স এক্স মানে কি এখানে 1 প্লাস e টু দি পাওয়ার এক্স, এই 1 প্লাস e টু দি পাওয়ার এক্স ইনটু ddx 1 প্লাস e টু দি পাওয়ার, সেটাকে আরেকবার করতে হবে। এটা ভি, এটা আছে ইউ ছিল আর এটা আছে ভি। এখন দেখো এই 1 কে অন্তরীকরণ করলে 0, কেন? এটা ধ্রুবক। আর e টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার এক্স। একটু খেয়াল করি আমরা, এটা এক্স কে অন্তরীকরণ করলে 1, লগ এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স, সেই 1 বাই এক্স। আচ্ছা এবার আসি 1, এখন তো এটা এভাবে থেকে গেছে। এখন 1 কে অন্তরীকরণ করলে 0, e টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার এক্স। এই যে ডান পাশে আমরা সূত্রটি খেয়াল করি, ddx 1 ইকুয়াল টু 0, ddx e টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি? e টু দি পাওয়ার এক্স। আমরা একটু খেয়াল করব যে ডান পাশে আমরা লাল কালি দ্বারা যে সূত্রগুলো দিয়েছি, এগুলো সবই অঙ্কের করতে গেলে প্রয়োজন লাগে, এই জন্য আমরা এখানে লাল কালিতে দেখিয়ে দিয়েছি। কিন্তু আমরা প্র্যাকটিস করার সময় বা পরীক্ষা করার সময় এই বাম পাশের টুকু করব। এবার একটু খেয়াল করি, ওই 1 এই 1 এই মাইনাস এই মাইনাস, 0 সাথে দুইবার এক্স যোগ করলে টু পাওয়ার এক্স, এই টু পাওয়ার এক্স, এই এটা যেভাবে আছে। এখন লসাগু করব 1 প্লাস ই টু পাওয়ার এক্স লসাগু। এখন এটা এর সাথে গুণ হবে, তাহলে 1 প্লাস ই টু পাওয়ার এক্স মাইনাস এক্স, এটার এটা কেটে যাবে, তাহলে 1 বাই ই টু পাওয়ার এক্স। দেখো আমরা আরো একটি অঙ্ক করবো 3 নম্বর, চেইন রুল ব্যবহার করে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো। সেটা কি? লগ ইন্টু রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রায় পরীক্ষাতে আসে। আমরা সমাধান করব এখন। আমরা যেভাবে আছে লিখলাম, ddx দিয়ে লগ ইন্টু রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। এখন আমরা কি করেছি দেখো, এই যে ddx টা তো আসেই লগ লগ, এখন রুট ওভার আছে 1 মাইনাস cos x, এই সূত্র লিখেছি 2 sin স্কয়ার x বাই 2। আমরা ত্রিকোণমিতিতে এই সূত্রটা পড়েছি। আর প্লাস থাকলে cos হবে, সূত্রের মধ্যে পার্থক্য। মাইনাস থাকলে sin স্কয়ার হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, আর প্লাস থাকলে 2 cos স্কয়ার x বাই 2। এই 2 আর এই 2 কেটে যাবে, এটা sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 মানে কি tan স্কয়ার x বাই 2। আমরা সূত্র দুটো এখানে দেখিয়ে দিলাম, একটু খেয়াল করো। এই যে 1 minus cos x সমান 2 sin square x by 2, 1 plus cos x সমান 2 cos square x by 2। এখন দেখো আমরা বলছিলাম 2 2 কেটে গিয়েছে, sin square x by 2 cos square x by 2 মানে কি tan square x by 2। এই স্কয়ার আর এর উঠে যাবে, এই দেখো log tan x by 2। এখন আমরা একটু খেয়াল করব সেইন কয়টা হয়েছে। log একটি সেইন, tan একটি সেইন, x by 2 সেইন, তিনটে সেইন। তাহলে log u tan v আর x by 2 আছে কি w। আচ্ছা আমরা একটু খেয়াল করি এবার এখানে, এটা দেখো লগকে অন্তরীকরণ করলে 1 বাই x, মানে এটা, এটাকে আমরা x বলবো এটা। তাহলে log x, log x সমান 1 বাই x, x মানে কি ছিল tan x by 2 ইনটু দিয়ে এবার কাকে করতে হবে, v কে। v মানে কি tan, এই যে tan x by 2, এরপরে তো এটা থাকবেই। tan কে অন্তরীকরণ করলে কি হবে আমরা একটু খেয়াল করি। এখানে তুই দেখো ডান পাশের সূত্র দেখিয়ে দিয়েছি, ddx log x equal to 1 by x। পরে দেখো আমরা এই 1 বাই tan x by 2, 1 বাই tan x by 2, tan x by 2, tan কে অন্তরীকরণ করলে আমরা জানি sec স্কয়ার x by 2, tan x by 2 কে অন্তরীকরণ করলে কি হবে sec স্কয়ার x by 2 ইনটু এবার v কি ছিল x by 2, এই সেই ইনটু ddx এই সেই x by 2। আচ্ছা এখন দেখো আমরা এখানে দেখিয়ে দিলাম, tan x কে অন্তরীকরণ করলে কি পাচ্ছি sec স্কয়ার x। পরে দেখো 1 বাই tan x by 2 কে কি করলাম cot x by 2 ইনটু এই sec স্কয়ার x by 2, sec স্কয়ার x by 2। আর এই এখানে যে 1 বাই 2 টা ছিল আমরা বাম পাশে বের করে নিয়েছি, একটু বিস্তারিত করেছি এখানে। এই ddx x, x কে অন্তরীকরণ করলে কত জানি আমরা 1, সে 1 টা আমরা এই যে লিখে দিয়েছি। এখন এটি খেয়াল করো, এই cot x by 2 কে আমরা কি লিখেছি cos x by 2,
সাইন এক্স বাই টু ত্রিকোণিত সূত্র। আর সেক স্কোয়ারকে কি লিখেছি 1/cos² x/2। আর এখানে যে হাফটা ছিল এই হাফ এখানে দিচ্ছি, আর এই এক্স অন্তরীকরণ করলে 1 হয়। এখন দেখো এই cos x² x/2 আর এই cos x/2 এটা কেটে যায়, আরেকটা থেকে যায়। থেকে গেলে কি থাকবে sin x/2 cos x/2, আর এখানে একটা 2 থাকে। এক্স অন্তরীকরণ করে 1 পাওয়া যায়, সেটা দেখানো হলো। এবারে একটু খেয়াল করবো আমরা এখানে, এই দেখো এটা কেটে একটা থেকে গেছে cos x/2, 1/2 sin x/2 cos x/2। পরের দেখে আমরা কি করেছি একটু খেয়াল করো, 1/sin 2 × x/2। আমরা একটা সূত্র জানি 2 sin, এরকম 2 sin a cos a, এই x/2 কে আমরা a বলবো, 2 sin a cos a। দেখি সূত্রটা কি আছে, এই দেখো 2 sin a cos a মানে কি sin 2a। এখানে সেই সূত্র ফেটানো হয়েছে sin 2a। a মানে কি, a মানে এখানে আমি এই x/2 কে a বলছিলাম, এই 2 এই 2 কেটে যায়, কেটে গেলে দেখো 1/sin x, আর 1/sin x মানে কি cosec x। आंसर। চেইন রুল ব্যবহার করে x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো। সাইন স্কয়ার ও লগ সেক এক্স। তোমরা একটু খেয়াল করে দেখবে প্রতি বছর পরীক্ষাতে এই অঙ্কটি আমাদের আসে, প্রতি বছরই আসে। তা আমরা একটু সমাধানটা করি, দেখে পারে কিনা। প্রথম যে অঙ্কটি আমাদের পড়েছে, এই এক্স এর সাপেক্ষে কথাটার অর্থ হচ্ছে ডিডিএক্স। এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ কথাটার অর্থ কি ডিডিএক্স। এখন দেখো সাইন স্কয়ার ও লগ সেক এক্স। এখন এই স্কয়ারটাকে দেখো আমরা কি করেছি, ডিডিএক্স সাইন লগ সেক এক্স হোল স্কয়ার, এই স্কয়ারটাকে আমরা একদম করে দিয়েছি। কারণ কি, এ স্কয়ার মানে কি এ হোল স্কয়ারে লেখা যায়, এই স্কয়ার কথাটা কি লেখা যায় এ হোল স্কয়ার। এখন দেখো এখানে কয়টা সেইন আছে, সেইন আছে কয়টা, একটা আছে স্কয়ার, তারপর আছে সাইন, তারপর লগ, তারপর সেক এক্স। এখানে চারটে সেইন। প্রথম সেইনটা কি স্কয়ার, পরের সেইনটা কি সাইন, তারপরে সেইনটা কি লগ, তারপরে সেইনটা কি সেক এক্স। সেক এক্স এ আসার সাথে অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে আসে প্রথম স্কয়ার কে করবো, দেখি স্কয়ার কে করলে আমরা কি পাই। একটা সূত্র দেখো আমরা ডান পাশে, এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি 2x। এক্স মানে কি, এখানে দেখো এক্স মানে আছে সাইন লগ সেক এক্স। একটু খেয়াল করে দেখো এটাকে আমরা কি বলবো এক্স। তাহলে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কি 2x। এই যে 2 সাইন লগ সেক এক্স এই করা হয়ে গেল। কাকে করলাম স্কয়ারকে করলাম, এবার কাকে করতে হবে এইটাকে করতে হবে। তাহলে দেখো ডিডিএক্স সাইন লগ সেক এক্স। এবার সাইনটা কি সাইন, তাহলে সাইনকে অন্তরীকরণ করলে আমরা সূত্র কি পাই দেখি। আচ্ছা দেখো 2 sin log sec x যেভাবে আছে সেটা ছিল, দেখো সাইনকে অন্তরীকরণ করলে কি পাই এই কোণ, আর এটা তো থেকে যাবে এখানে। পরে সাইনটা কি লগ, এটা দেখো ddx log sec x। এখানে দেখো সূত্র ব্যবহার করা হয়েছে sin x কে অন্তরীকরণ করলে cos x। এই যে সাইন এটাকে x মনে করেছি, এটাকে টোটাল, এই যে sin x কে অন্তরীকরণ করলে cos x, এই যে cos x এটা তো x। আবার ddx কাকে করতে হবে log sec x। দেখি এবার কি হয়। এটা আরো একটা জিনিস খেয়াল করো, 2 সাইন এটাকে এ বলো এ, এটু 2 সাইন এ cos এ, এই কথাটার অর্থ কি সাইন 2 এ। আচ্ছা এবার দেখো log x কে অন্তরীকরণ করলে 1/x। এই দেখো log x 1/x। এবার সেই x মানে কি এখানে এই যে sec x, এটা আছে লাস্ট সেইন, এটা ddx sec x। আচ্ছা sec x কে অন্তরীকরণ করলে কি হবে দেখো sec x tan x। এখানে আমরা ডান পাশে দেখিয়ে দিয়েছি sec x কে অন্তরীকরণ করলে পাবো sec x tan x। একটু খেয়াল করবো আমরা এই sec x এই sec x এ কেটে গেল, এই যে থাকে কি tan x। আর সূত্র আমাদের শেষ পর্যন্ত থাকছে কি sin 2 log sec x ইনটু tan x। এটা কি আছে, ও আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম দেখো 2 sin এটাকে a cos a, এই দেখো 2 sin a cos এর সূত্র sin 2a, sin 2 আর a মানে কি log sec x। এবার সূত্রটা কি আমাদের সূত্র, সরি আমাদের শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি sin 2 ইনটু log sec x এই sec x ইনটু a tan x। স্টে হোম স্টে সেফ। তোমরা সবাই বাসাতে অবস্থান করো, সময় মতো যার যার ধর্মের অবস্থান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আমাদের এই করোনা মহামারীটি পৃথিবী থেকে দূর হয়ে যায়, আমরা আবার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসি। এ দোয়া করি। আশা করি তোমরা সবাই এটা মেনে চলবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।